আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আসলে সজনে পাতার গুণাগুণ সম্পর্কে জানি এবং বিশেষজ্ঞ ডাক্তাররাও বেশিরভাগই সজনে পাতার বিভিন্ন ঔষধের বিষয় বলে এবং মানুষের শরীরে অনেক উপকারের জন্য সজনে পাতা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, হিমোগ্লোবিনের উপকারের জন্য বলে। আজ আমি একদম কচি তরতাজা সজনে পাতার ঢাল পেয়েছি। একজন আমাকে সংগ্রহ করে এনে দিয়েছে, তাই আমি সজনে পাতাগুলো ছিঁড়ে এগুলো দিয়ে দুইটা রেসিপি তৈরি করব। একটা হলো সজনে পাতার ভর্তা, আরেকটা হলো সজনে পাতার পাকোড়া, যাকে বলে বড়া। একদম কচি সজনে পাতাগুলো ঝরঝরে তরতাজা, এই যে একটা একটা করে সবগুলি সজনে পাতা ঢাল থেকে আমি ঝরে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলো ধুয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে একটি প্লেটের মধ্যে নিলাম। এখন এগুলো যেভাবে করা লাগবে এইভাবে সজনে পাতার জন্য কড়াইতে আমি রসুন, পেঁয়াজ, এর সাথে 2টা শুকনো মরিচ তেলে সুন্দর করে ভেজে তারপরে সজনা পাতাগুলো অল্প একটু পরিমাণ ভর্তার জন্য তৈরি করব। আর বাকিটা আপনাদেরকে কিভাবে সজনে পাতার বড়া করে খাওয়ায় সেটা আমি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই যে অল্প একটু পাতা আমি নিয়ে নিলাম, নিয়ে সজনে পাতা ভালো করে সেদ্ধ করে কড়াইতে ভেজে নিলাম। তারপরে এগুলি ভর্তা করব, প্লেটে রেডি করে নিলাম। এখন সজনে পাতার ভর্তা বানানোর জন্য আমি রসুন, পেঁয়াজ কুচি তেলে ভেজে সজনে পাতাটা ভেজে ভর্তা করতেছি। শিলপাটাতে আমি ভর্তাটা ভালো করে বেটে একটু ভর্তা করে পরিবেশন করব। এই তো আমার সেদ্ধ করে রাখা শাকটা আমি এর সাথে অ্যাড করে ভর্তাটা মিহি করে নিচ্ছি। আস্তে আস্তে খুব সুন্দর করে মিহি করব, যাতে ভর্তাটা একদম রসুন আর মরিচের সাথে একদম মিশিয়ে এক হয়ে যায়। এই তো হয়ে গেছে অনেক সুন্দর একটা সজনে পাতার ভর্তা। এরপরে বাকি পাতাগুলো আমি এখন ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে প্রথমে কুচো কুচো করে নিব। আমি কিছু ডাল ভিজিয়ে রাখছি এই পাতার সাথে বড়া করার জন্য। সেই ডালগুলো ধুয়ে সাথে পরিষ্কার করে পাতা কুচির সাথে একসাথে শিলপাটায় বেটে একসাথে করে তারপর আপনাদেরকে সজনে পাতার বড়াটা বানিয়ে দেখাবো। এই যে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা, আমি প্রথমে ডালটা ভালো করে পিষে নিচ্ছি। ডালটা একদম মিহি করব না, আমি আধা ভাটা করে ডালটা বেটে নিব। এরপরে দেখতে পাচ্ছেন পাশে আমার সজনে পাতা কুচা আছে। এখানে সজনে পাতাগুলো একসাথে ডালের সাথে মিক্স করে নিলাম, নিয়ে খুব সুন্দর করে বেটে একসাথে এগুলোকে মিক্স করব। মিক্স করে আমি সজনে পাতার বড়াটা তৈরি করব। আস্তে আস্তে করে আমি সজনে পাতাগুলো একটু মিহি করে নিচ্ছি, যাতে দানা বেঁধে না থাকে বা ঝরঝরে শাকটা যাতে মিহি হয়ে যায়। এই যে এখন বাটা শেষ, ডাল আর মসুর ডাল আর সজনে পাতা একসাথে মিক্স করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এর সাথে এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ একসাথে মিক্স করে তারপরে আমি সজনে পাতার বড়াটা তৈরি করব। বিশেষ করে আপনারা সজনে পাতার বড়াটা ভাতের সাথেও খেতে পারেন, অথবা গরম গরম প্লেটে খেতে পেঁয়াজুর মতো মজাই আলাদা। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের ডাক্তাররা বিভিন্ন টিপসে বলে থাকে সজনে পাতার গুণাগুণ সম্পর্কে, আমরা অনেকেই জানি। হয়ে গেল আমার সজনে পাতার বড়া। আমি সুন্দর করে পাইপ্যানের কড়াইতে তেল দিয়ে আস্তে আগুনে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এরপর সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এগুলি সুন্দর করে প্লেটে পরিবেশন করে একটু তুলে নিতেছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন গরম গরম খাবো। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, খালিও খেতে পারেন। খুব টেস্টি, খেতেও খুব মজা। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।